প্রং 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 প্রং। জান কি করো? ব্যস্ত আছি বুঝছো, সকাল থেকে প্রচুর ব্যস্ত। পরে ফোন দিলে হবে? ও মা, ব্যস্ত মানে? তুমি তো বেকার ছিলা, এত ব্যস্ত হলা কেমনে? ফালতু কথা বললো না তো। আমি এখন আর বেকার নাই, আমি এখন একটা চ্যানেলের মালিক। হ্যাঁ, এবং শুধু মালিক না, এখানে আমার নিজের রিয়েলিটি শো আছে। বুঝো এগুলা? হ্যাঁ, রিয়েলিটি শো বুঝো? নাম শুনছো কোনোদিন? কি বলো? কিসে? কোথায়? কোন চ্যানেলে? আরে ফেসবুকে লাইভ রিয়েলিটি শো করি। যাও তোমার আম্মুকে বলে দাও আমি এখন আর বেকার নাই। হ্যাঁ, বিয়ের জন্য প্রস্তুত আমি। কিন্তু শোনো, 7 মাসের মধ্যে কিন্তু বিয়ের কোনো শিডিউল দিতে পারবো না, ব্যস্ত আছি, বুঝতেই তো পারতেছো। মানে কিসের রিয়েলিটি শো? বুঝলাম না তো। আরে বাবা, এই যে যেমন একটু আগে মনে করো পেঁয়াজ কাটলাম। হ্যাঁ, পেঁয়াজ কাটার মধ্যে একটা আর্ট আছে না, তো ওইটা লাইভ ফেসবুকে দেখাইলাম। হ্যাঁ, তুমি যাও ফেসবুকে আমার ঢুকো, তুমিও দেখো, তোমার আম্মুকেও বলো দেখতে। একটা ছেলে মানে বলতে পারবা গর্ব করে যে দেখো ছেলেটা কিন্তু পেঁয়াজ কাটতে পারে। অত্র এলাকায় খুঁজে কিন্তু আমার মতন পেঁয়াজ কাটাওয়ালা ছেলে পাবা না। এই তুমি কি আবার নেশা শুরু করছো আবার? হ্যাঁ, কি উল্টাপাল্টা কাজ করতেছো এগুলা? না না, আমি জানতাম তুমিও যে বাকিদের মতো জেলাস আমার রিয়েলিটি শো নিয়ে, আমি জানতাম। হ্যাঁ, বাঙালি তো মনে করো কারো উন্নতি আর সুখ সহ্য করতে পারবে না। শুধু পেঁয়াজ কাটার লাইভ না কিন্তু, আস্তে আস্তে আরো মনে করো আরো ডিটেইলসে যাব। মানে কি? আরে বাবা, মনে করো যেমনি পেঁয়াজ কাটার লাইভ দেখাইলাম, হ্যাঁ, এইভাবে ভাঙ্গা রাস্তায় সকালে হাঁটাহাঁটি করতেছিলাম, ওইটার একটা লাইভ দেখাইলাম। তারপর ধরো এই যে একটু আগে 1 গ্লাস দুধ খাইলাম, ওইটার লাইভ দেখাইলাম। আর মাছের কাটা বেছে বেছে খাইতে পারি, এটাও দেখাইলাম। ও কই মাছ, কিন্তু অন্য কোনো মাছ না। কাটা বেশি, বাঁচতে কষ্ট, তাই জনগণের জন্য দরকার কেমনে বাঁচতে হয়, মনে করো মাছের কাটা কিভাবে সূক্ষ্ম বের করে কই মাছটা খাইতে হয়, এটা তো মনে করো আমার দেখাইতে হবে। আমি তো এখন একটা নর্মাল মানুষ, আমি কিন্তু সেলিব্রিটি। অসুস্থ হয়ে গেলেন নাকি তুমি? এগুলা কেউ ফেসবুকে দেয়? আর কিসের সেলিব্রিটি? চি 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 চি, আমার সব মান সম্মান শেষ। চুপ করো তো, তুমি এগুলো জানো না। কত মানুষ যেগুলা লাইক করে, মানুষ আমাকে লাইভ কোয়েশ্চেনও করে। তুমি দেখছো একবার? একটা ভিডিও গিয়ে দেখো না, আমার কাছে জানতে চায়। আর আস্তে আস্তে তো মনে করো আরো গভীর রিয়ালিটিতে যাব। গভীর মানে? এই ধরো বাথরুমে ঢুকলাম, গোসল করব, কিভাবে সাবান দিতে হয়, হ্যাঁ, কিভাবে শ্যাম্পু করতে হয়, আরো আছে মনে করো বাথরুমে মনে করো ওইটা করতে করতে। বাথরুমে ওইটা মানে কি আবার? হ্যাঁ, বাথরুম করতে করতে আর কি, মনে করো বাথরুম করতে করতে পানি শেষ। পানি শেষ, তখন মনে করো কি করবা? এই দেখো, এই যে কি করব, এটা কিন্তু তোমার মনে প্রশ্ন যাচ্ছে না? তো এটা জানতে হইলে লাইভ আসতে হবে আমার চ্যানেল দেখতে হবে, সাথে থাকুন, আমার পাশে থাকুন, অন্যদেরকে উৎসাহিত করুন এবং প্রতিদিনের জীবনের বাস্তবতার ধারণা দিন। আমার মা বলছিল তোমার মানসিক সমস্যা আছে, 4টা বছর আমার লাইফটা নষ্ট করছি তোমার সাথে। যাও তো, ফালতু প্যাচাল পাইরো না, আমার এখন লাইভে যেতে হবে। মানুষ রিকোয়েস্ট করতেছে সকাল থেকে, তুমি তো জানো না আমি কত ব্যস্ত। আর এখন আমি শুধু তোমার না, আমি কিন্তু একটা প্রপার্টি হয়ে গেছি জনগণের। জনগণকে আমার কিছু দিতে হবে, দেশের জন্য আমার কাজ করতে হবে, এইভাবে রিয়েলিটি শো করতে হবে। একটু পরেই গোসল করবো, পারলে লাইভে দেখে দিই। বান্দি ফুয়া খবিসের ঘরে খবিস।